খুলনার গল্লামারী সেতু এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে সড়ক বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোর মধ্যে অন্যতম এই গল্লামারী মোড়। আসলে এই মোড়টি থেকে কয়েক হাজার যানবাহন প্রতিদিন খুলনা শহরে প্রবেশ করে, ছোট থেকে বড় আকারের পরিবহনগুলো। কিন্তু দীর্ঘদিন ধরে যে সেতু নির্মাণ কাজ চলছে, এর ফলে এই জায়গাটিতে যানজট লেগেই থাকে। একই সাথে দখলের কারণে আসলে যাত্রী ভোগান্তি, সাধারণের ভোগান্তি চরমে উঠেছিল। এর ফলে আসলে সড়ক বিভাগ থেকে জেলা প্রশাসন সম্মিলিত উদ্যোগে আজকে উচ্ছেদ অভিযান শুরু করে। অর্থাৎ সড়ক বিভাগ আমাদেরকে জানিয়েছে 1.2 কিলোমিটার জায়গা যে স্টিল আর্চ আকৃতির দুটি সেতু হবে গল্লামারীর মোড়ে। এই সেতুর দুই পাশে 600 মিটার 1.2 কিলোমিটার জায়গাতে 172টি অবৈধ স্থাপনা, সেটা আসলে কাঁচা, পাকা এবং আধা পাকা বিভিন্ন ধরনের স্থাপনা ছিল। যারা ব্যবসায়ীরা বিশেষ করে তারা এই জায়গাগুলো দখল করে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন। এর ফলে যে যানজট তীব্র, জনভোগান্তি চরমে পৌঁছায়। এর ফলে আসলে প্রায় 1 মাসের প্রস্তুতি শেষে আজকে সড়ক বিভাগ তাদের যে উচ্ছেদ অভিযান সেটি শুরু করে। সকাল 10টা থেকে 4টি সড়ক বিভাগের গাড়ি এই কার্যক্রম পরিচালনা করে। আমরা দেখেছি বিভিন্ন স্থাপনা, পাকা স্থাপনাগুলো আসলে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং একসাথে এটি সড়ক বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে 2 দিন অর্থাৎ আজকে এবং আগামীকালও এই উচ্ছেদ অভিযান চলবে এবং উচ্ছেদ অভিযান সময়ের মধ্যে এটিকে আসলে সম্পূর্ণ যে স্থাপনাগুলো ছিল সেগুলো সরিয়ে জনসাধারণের জন্য চলাচলের ব্যবহার উপযোগী করা হবে। একই সাথে সেতু নির্মাণের যে অগ্রগতি সেটি এই কার্যক্রমের পাশাপাশি এগিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছে সংশ্লিষ্টরা। খুলনা থেকে উচ্ছেদ অভিযানের যে কার্যক্রমের খবর আমার কাছে ছিল সর্বশেষ। অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর জানতে এখন সরাসরি ছিলাম খুলনায়।